হাইকোর্টের যে মামলা, এই মামলার পরিপ্রেক্ষিতে আমাদের কংগ্রেসের তরফ থেকে বক্তব্য একেবারেই স্পষ্ট। কারণ আমরা একেবারে প্রথম যখন এসআইআর নিয়ে জল্পনা চলছিল তখনই আমরা বলেছিলাম সর্বভারতীয় ক্ষেত্রে বিহার তো অবশ্যই, যেখানে টাইম স্প্যানটা অনেক ছোট এবং সংক্ষিপ্ত ও এই পরিসরে এত বড় বৃহত্তম কাজ করা সম্ভব না, এবং তার বিভিন্ন প্রমাণ আমরা বিহারে দাখিল করেছি। এবং তার পরবর্তী সময়েও সারা দেশ জুড়ে যে এসআইআর এর বাতাবরণ তৈরি হলো, এবং সেক্ষেত্রেও টাইম স্প্যান একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। পশ্চিমবঙ্গ এমন একটি স্টেট, যে স্টেটে 7,61,00,000 ভোটার, এবং এই ভোটারদের মাত্র 1 মাসে ইনক্লুশন বা রিভিশনের কাজ, তারপরে নতুন ভাবে অ্যাপ্লিকেশনের জন্য বা ইনক্লুশনের জন্য অ্যানাদার 1 মান্থ, মানে আলটিমেটলি 2 মাসের মধ্যেই বিপুল কর্মযোগ্য করে ওঠা প্রায় অসম্ভব। এবং এই কনসার্নটা আমরা কংগ্রেসের পক্ষ থেকে এর আগেও জানিয়েছি। তো আজকে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে পরিপ্রেক্ষিতে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সমর্থন আছে এই ধরনের। কারণ আমরা এই প্রশ্ন প্রথমেই তুলেছি, আজকে যিনি মামলা করেছেন তার অনেক আগে আমরা এই প্রসঙ্গ তুলেছি যে এটা একটা ডিফেক্ট এরিয়া, যেখানে এসআইআর ডিফেক্টেড হতে পারে, এসআইআর এর প্রসেসে বিঘ্ন হতে পারে।